সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, হ্যাঁ, তোমরা পাঠ দেখতেছো, তবে আরো কিছু কিছু মানুষ মনে পাঠ দেখে না, পুরো নিয়মিত দেখে না। তবে বলি, তোমরা নতুন পাঠও দেখবা, আর যারা নতুন পাঠ দেখো না পুরানো পাঠগুলো দেখবা। আর যারা যারা কানেক্ট হয়েছো তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর যারা কানেক্ট হয় নাই, তোমরা একটু গিয়া ক্লাস স্কুলে গিয়া বইলো যে তারা কানেক্ট কেন হয় নাই, বা স্যারের বলছিল সবাই কানেক্ট হবো। তাই তোমরা যারা কারেন্ট হয়ে উপকৃত হইতেছ, তারা তো না দেখলে উপকৃত হইব না এখন। তারপরে তোমরা একটু বইলো যে আমরা উপকৃত হইতেছি, তোমরা দেখলেও শিখতে পারবা। এটা আমার তোমার কাছে। আর তোমাদেরকে আমি গত পাঠে আমি 34 পাতা পর্যন্ত অঙ্ক করাইছি। আজকে এরপরে তোমাদের বিয়োগ অঙ্ক আছে, তাই না? বিয়োগ অঙ্ক অনেক আছে, এই দ্বারও বিয়োগ অঙ্ক আছে। তাহলে তোমাদেরকে আর বিয়োগ অঙ্ক আমি আর করে চাইতেছি না। আশা করি তোমার বিয়োগ অঙ্ক শিখে ফেলছো। এখন তোমরা আমরা 35 পাতার দিকে তাকাও। দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? আমরা সবসময় জানি যে বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, অর্থাৎ বিয়োজন থেকে আমরা বিয়োজ্যটা বিয়োগ করিয়া বিয়োগফলটা পাই, তাই না? বিয়োজনটা সবচেয়ে বড় সংখ্যা, বড় সংখ্যাটার থেকে আমরা বিয়োগ করি, কারণ বিয়োজন সবসময় বিয়োজন বিয়োজ্য বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, এই তিনটা মনে রাখবা। বিয়োজন বিয়োজ্য বিয়োগফল, অর্থাৎ বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করে বিয়োগফল পাই। এটা যদি মনে রাখতে পারি আমরা সবাই মনে রাখি। তাহলে যে সংখ্যার মধ্যে দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যার থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? বিয়োজন। কারণ বিয়োজন থেকে আমরা বিয়োগ করি, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় বিয়োজন থেকে বিয়োগ করি। তাহলে আমাদের কি হবে? এখানে আছে বিয়োজ্য বিয়োজন বিয়োগফল না বিয়োগ বিয়োজন। বিয়োজনের মধ্যে টিক দিবা, অথবা সঠিক উত্তর লিখতে বললে তোমরা 1 নম্বর বিয়োজন লেখা দিবা। আনাবিয়ার কাছে 1500 টাকা আছে, লিয়ার কাছে 950 টাকা আছে। আনাবিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে? আনাবিয়ার কাছে 1500 টাকা আছে আর লিয়ার কাছে 950 টাকা আছে। হ্যাঁ, তাহলে কত টাকা বেশি আছে এটা কি করলে পাই? বিয়োগ করলে পাই না? যেমন মনে করো আনাবিয়ার কাছে যদি 5 টাকা থাকে, লিয়ার কাছে যদি 3 টাকা থাকে, তাহলে আনাবিয়া কয়টা, লিয়ার থেকে আনাবিয়া কয় টাকা বেশি? 2 টাকা বেশি। তো 5 টাকা 3 টাকা বিয়োগ দিই না? বিয়োগ করে পাই না? তো এটা বিয়োগ। বলছে যোগ বিয়োগ গুণ না ভাগ, বিয়োগ করে। তাহলে বিয়োগটা তোমরা সঠিক উত্তর হলে বিয়োগটা খাতায় লেখা দিবা, আর যদি টিক দিতে কয় তাহলে টিক দিবা। টিক আসবে না, সঠিক উত্তরটি খাতায় লিখতে বলে শান্ত। কারণ রানীর কাছে 1200 টাকা আছে, সঙ্গীতার কাছে 600 টাকা আছে। দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচে কোনটি সঠিক হবে? পার্থক্য আমরা বিয়োগ করে বাই করি না? পার্থক্যটা আমরা বিয়োগ করে বাই করি। এর আগে আমি একটা কথা, পার্থক্য চাইলে বিয়োগ করি। হ্যাঁ, তাহলে কী করতে হবে? বিয়োগ করে বাই। তো রানীর কাছে 1200 টাকা আছে, আর সঙ্গীতার কাছে 600 টাকা আছে, এটা আমরা বিয়োগ করব। এই যে বিয়োগ চিহ্নটা দেওয়া আছে, যে বিয়োগ 1200 থেকে 600 বিয়োগ হবে, তাইলে আমরা বাইরে যাবো, অর্থাৎ 600 টাকা বেশি হবো। যেমন রানীর কাছে যদি 5 টাকা থাকতো, সঙ্গীতার কাছে বলছি, ঠিক আছে, তাহলে বিয়োগ করে বাই করতে হবে। না বলি, রানীর কাছে যদি 5 টাকা থাকে, সঙ্গীতার কাছে যদি 3 টাকা থাকে, হ্যাঁ, দুজন টাকার পার্থক্য হলো 2 টাকা, বিয়োগ করলে পাওয়া যায়। এবার 4 নম্বরটা দেখো, 1020 থেকে 111 বিয়োগ করলে কত হয়? 1020 থেকে 111 বিয়োগ করে দেখবা। 1020 আমি হিন্টু লিখি, 1020 থেকে যদি আমি 111 বিয়োগ করি তাহলে কত হয়? এক আছে একক একক বিয়োগ, 1 10 9, হাতে হইল 1, 2 হয়ে গেল, 2 2 মিললে গেলে 0, হাতে কিছু নাই। হ্যাঁ, তাই দশক দশক বিয়োগ করলাম, হাতে হাতে 1 দশকের লোকের যুগের তো নিচ্ছে, এটা উপরে, তা হাতে হইলো 1 2, এখনও আছে 2, 2 2 মিলালে 0, আর 2 2 মিলালে 0, আবার এখানে আছে কত? 1। 1000, এর আছে 1 1 1, দেখো 1 আছে 10 9, হাতে হইল 1, 2 2 মিলে গেলে 0, আর এখানে আছে 1, এটা তো 0, ভুল লিখছেন, 1020। এখানে আছে কত? 1 1 আছে ধরবো 10, 0 ধরবো 10, 9, হাতে হইল 1, এখানে 909 হয়। এখানে 909 কোথায় আছে? এই যে 109 আছে, 909 আছে, 919 আছে, 909 আছে, 909 হবে। হ্যাঁ, উত্তর করে 909। অথবা অন্য কোনো সংখ্যা দিয়ে যদি কয় বিয়োগ করলে কত হয়, বিয়োগ করে দেখবা,
তোমরা তো বিয়োগ পারো, তারপরে আরো বিয়োগ আছে, যদি তোমরা বলো আমি ওই বিয়োগ অঙ্কটি শিখাই দেবো। বিয়োগ অঙ্ক তোমাদের আর দেওয়ার শেখানোর প্রয়োজন আছে কিনা তোমরা আমার একটু কমেন্টে জানাইবা। আর না পারলে তোমরা আবার ক্লাস 4-ও বিয়োগ দেওয়া আছে, ওই বিয়োগটি তোমরা দেখে নিবা। রিয়াজ, এটা দেখো 5 নম্বরে কি আছে, রিয়াজ 1850 একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রি 2000 টাকা দেবে, বিক্রেতা তাই কতটা ফেরত দিবে? এটা কি করলে বাই করতে হবে? বিয়োগ করে বাড়িব না। কারণ তুমি যদি ইলিশ মাছ যদি মনে করো যে তুমি 500 টাকা দিয়ে ইলিশ মাছ, 300 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলা, আর এই যে মাছ বিক্রেতারে 500 টাকা দিলা, তো দোকানদার তোমার 200 টাকা ফেরত দিব না? তো 500 থেকে 300 বিয়োগ করলে 200 থাকে না? তাহলে আমরা এটাও বিয়োগ করে বাই করবো যে আমরা মাছ বিক্রেতার দাম হয়েছে 1850 টাকা আর দিছে 2000 টাকা, তো বুঝাই যায় যে 150 টাকা তাই ফেরত দিছে, তাই না? তারপর তুমি বিয়োগ করবা এই 2000 থেকে 800, তোমাকে এই এককের করে শূন্য আছে, একের করে শূন্য শূন্য বিয়োগ করে শূন্য, 5 আছে, 10 করে 5 আছে, 10 করে শূন্য আছে, এটা তো নিচে, তো 10 করে 5 আছে, 10 5 হইলে হাতে হইলো 1, 8 একে 9, 9 আছে শতক শতক বিয়োগ করো, 9 আছে 10 হইব 1 হইলে, আর 1 1 মিলা গেল। না পারলে তোমরা উপরে 2000 লেখা নিচে 1850 লেখা বিয়োগ করে দেখো 150 হবে, তাহলে যেটা হবে। তোমরা তো বিয়োগ পারো, আমি আবারও বলছি বিয়োগ না পারলে তোমরা বিয়োগ অঙ্ক ধারণা দেওয়া আচ্ছা ঠিক আছে, কিন্তু কয়েকটা বিয়োগ অঙ্ক আমি শিখিয়ে দিতেছি। বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয়? বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ হোক, যোগ হোক, গুণ হোক, আমরা সবসময় ডাইন দ্বারে থেকে করে আসি না? অর্থাৎ এককের ঘর থেকে শুরু হয় না? এককের ঘর থেকে, কোন স্থানীয় মান থেকে? এককের ঘর থেকে, একক তারপর দশক এভাবে আমরা আসি, তাহলে এটাই লিখবা এককের ঘর থেকে। বিয়োজ্য কি বলো? বিয়োজন বিয়োজ্য বিয়োগ ফল না? বিয়োজন বিয়োজ্য হইল যে সংখ্যা বিয়োগ করা হয়। বিয়োজ্য কি? যে সংখ্যা বিয়োগ করা হয়। 1000 থেকে 101 বাদ দিলে কত থাকবে? কত থাকবে? 1000 থেকে 101 দিলে 999 থাকে। দেখুন দেখো 0 0 1000 এলে হাতে হইল 1, 1 আছে 10 কত হইল? 10.9 এলে, ঠিক আছে? হাতে হইল 10.9 এলে, হাতে হইল 1, 2 আছে 10 8 হলে 899 হবে। আবার দেখো আমি একটু সুন্দর করে এখানে লেখাটা একটু বোঝা যাইতেছে না তো? 1000 থেকে যদি আমরা 101 বিয়োগ দিই, 1.9 এলে হাতে হইল 1, 1.9 এলে হাতে হইল 1, 2 8 হলে 899 হবে। ঠিক আছে? আর এখানে এই বিয়োগ তাহলে দুই তিনটা বিয়োগ করাই দিই, দুই তিনটা বিয়োগ আমি একটু তোমার একটু বোর্ডের দিকে তাকাও তাহলে। তাহলে আমরা দেখি 3-এর মধ্যে কত বিয়োগ আছে। 3-এর 1 উপরে আছে 4 6, 2 4 থেকে বিয়োগ হবে 2 2 3 0, অর্থাৎ এটা কত? 4টা সংখ্যা থাকলে প্রথম ঘর 1000 হয়, তো 4000। এটা হইলো শতকের ঘর 624, তার থেকে 4টা ঘর 2230, অর্থাৎ 4টা সংখ্যা থাকলে প্রথম ঘরটা 1000, 2000, শতকেরটা 230। এই বিয়োগগুলো আমরা এইভাবে না করে আমি নিচে লিখে করে দিই, দেখি তোমরা আবার একবার এইভাবে করাই দিই। 4 4 3 আছে 12 9 হাতে হইলো 1, 3 আছে এই যে 0 4 হাতে কিছু নাই, 3 আছে 2 এর 12 ধরুম না, উপরে 0 থাকলে 10, 1 এর 11, 2 এর 12, 3 এর 13, 4 এর 14, 5 এর 15, 6 এর 16, 17 এর 17, 18 18 ধরতে হয়। 9 ধরতে হয় না, কারণ 9 সবচেয়ে বড় সংখ্যা। তা 3 আছে 2 এর 12 ধরুম না, 3 আছে 12 করে 3 4 5 6 7 8 9 10 11 12, তো 9 এলে না, আবার হাতে হইলো 1, 3 আর 6 গো 4 5 6 3 হইলে হাতে এবার কিছু কিন্তু নাই, 2 আর 4 2 এটা হয়। আমি সব নিচে লিখি, আমি সব করে দিই, তাহলে আমি আর এইভাবে উঠাইলাম না। হ্যাঁ, 2 নম্বরটা কেমন আছে? 7 6, তোমরা এইভাবে লিখে তোমরা এই সংখ্যাটা এখানে লিখে দিতে পারো। হ্যাঁ,
আমি ওই যে খারাপ বিয়োগ ওগুলো শিখাই দিছি, একক একক বিয়োগ, দশক দশক বিয়োগ, শতক শতক বিয়োগ, হাজার হাজার বিয়োগ এভাবে বুঝাই দিছি। তাই তোমাদের এখন আমি মিশ্রি গেলে কি বিয়োগ শিক্ষা শিখাই দিতেছি। 7, 6, 8, 2 থেকে বিয়োগ হবে, অর্থাৎ 7,682 বিয়োগ আছে 3,958। আমি সব করাম না, দুইটা করাই, তিনটা আরেকটা করাই। 8 আছে, 2 ধরুন 12। তোমরা বিয়োগ শিখে গেছো আশা করি। 2 12 দিলে 8 আছে 12 করলে 8, 9, 10, 11, 12। কারণ আমরা কর গুনতে পারলে বিয়োগ অঙ্ক যোগ অঙ্ক কোনো ব্যাপারই না। হাতের উল্লে 1, 6 আছে 8 উপর কয়লে তাহলে 7, 8, 2। এবার তো হাতে থাকবে না, উপরে বড় সংখ্যা। কিন্তু এটা 9 আছে, উপরে 6 আছে, এবার 6 16 ধরতে হবে। আবার 9 16 কলে 10, 11, 12, 13, 14, 15, 16, 7 হইলে হাতে হইলে 1। এবার হাতে 1 মিলল, কারণ 6 16 ধরছি না, হাতে 1 4, 4 7 হচ্ছে 5, 6, 7। তোমরা তো আশা করি বিয়োগ শিখে গেছো, বিয়োগ আর তার লাগে না। আরেকটা করে শেষ করে দিই, বিয়োগ অঙ্ক আমি আর বেশি করে লাভ নাই, কারণ তুমি পারবে, এখানে সময় নষ্ট করলে। আর না পারলে তোমরা আমার 4-এর বিয়োগের ধারণা দেওয়া আছে, 3-র বিয়োগের ধারণা একটা দেওয়া আছে, ওটি আবার দেখবা। 6, 3, 1, 5-এর থেকে, অর্থাৎ 6,315 থেকে 4,329 বিয়োগ। একই নিয়ম, বিয়োগ বিয়োগ বারবার করার প্রয়োজন পড়ে মনে আমার মনে নয়। আছে 5-এর আমরা কত ধরুন 15, না আছে 15 কয়লে 10, 11, 12, 13, 14, 15, 6 6 কর না, হাতে হইলে 1, 2 1 3, 3 আছে 11 কয়লে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 8-এর করে যেটা মধ্যে যাবে সেটা, এই একই নিয়ম। এবার হাতে রইল 1 কিন্তু, তাহলে 3 কিন্তু 3 রইল না, 3 কি হয়ে গেল 4 হয়ে গেল। তা 4 আছে 13 কয়লে, পাশাপাশি এক এক যদি বড় হয়, নিচেরটা যদি 1 বড় হয় তাহলে 9 হয়। নিচেরটা 1 বড় হইলে বিয়োগ করলে 9 হয়, কারণ 3-এর তেরো দেখে আমি দেখাই দিই। যেমন 3-এরটা বিয়োগ হাতের 1 দিয়ে 4 হয়ে গেল, 4 আছে 13 কয়লে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9। দেখছো ভাই, পাশাপাশি নিচেরটা 1 বড় হইলে 9 হয়, হাতে হইলে 1, 5 আর 6 এবং 1 হইলে। আশা করি বিয়োগ অঙ্ক তোমরা শিখে গেছো। আর বিয়োগ অঙ্ক না পারলে আমি আবারও বলছি, তোমরা আবার অন্য বিয়োগগুলিতে ধারণা দীক্ষা নিও। বারবার একই বিয়োগ অঙ্ক শিখে সময় নষ্ট করে লাভ নেই। আর না পারলে আবার যদি তোমরা কো না সব বিয়োগ অঙ্ক করান স্যার, আপনি আমার কমেন্টে জানাইবা। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমি আজকের পাঠটা বড় করি না, কালকে আবার তোমাদের দিকে প্রতিদিনই পাঠ দিতে পারি কিনা। আমি আজকে পাঠটা তাহলে শেষ করে দিই। তোমরা সবাই ভালো থাকো, টাটা।